বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস 19 প্রতিরোধের অংশ হিসাবে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী কর্তৃক যে খাদ্য বিতরণ কর্মসূচি, সম্মানিত প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক, এখানে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের 4 একান্ত প্ররোচনায় এবং আপনাদের মনোহরদীর সুযোগ্য সন্তান বিশিষ্ট শিল্পপতি দানবী এবং মানবিক কাজের বিকশিত যার প্রত্যেকটি স্তরে যার পদচারণা এবং যার অংশগ্রহণ আছে এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব। এখানে উপস্থিত আছেন মনোহরদী উপজেলার পৌর মেয়র, উপস্থিত আছেন মনোহরদী থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অত্র মনোহরদী উপজেলা পরিষদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আমার সামনে উপবিষ্ট আছেন যারা ত্রাণ সামগ্রী নিচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের আজকে শেষ 10 দিন। এই মাহে রমজান আমাদের মুসলমানের মধ্যে এই মাসটি একটি গুরুত্বপূর্ণ এবং মর্তবার মাস। পবিত্র কোরআন মাজিদ এবং বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা আছে এবং এই মর্তবার মাসের আজকে শেষ 10 দিন। এই শেষ 10 দিনের মধ্যে আমরা আজকে দ্বিতীয় দিন আমাদের অতিবাহিত হচ্ছে। আমরা এই যে করোনা প্রাদুর্ভাবের কারণে গোটা পৃথিবী আজকে স্তব্ধ হয়ে গেছে, সেই স্তব্ধতায় বাংলাদেশও তার অংশের বাইরে নয়। আমরা বাংলাদেশ সহকারে পৃথিবীর সব দেশে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সমস্ত কার্যক্রম স্তব্ধ হয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশও আছে। আজ পর্যন্ত এই করোনা ভাইরাসের কোনো পৃথিবীর উন্নয়নশীল দেশ সহ কোনো দেশই আপনারা সবাই অবগত আছেন ভালোভাবে, তারা কোনো দেশই আজ এর কোনো ওষুধ আবিষ্কার করতে পারে নাই এবং এটা সংক্রমণ ব্যাপারে কোনো সঠিক কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারে নাই। শুধুমাত্র আমরা সরকারের দেওয়া যে দিক নির্দেশনা, আমাদের সাবধানতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাদের চলতে হবে। এটাই আমাদের এই রোগ নিরাময়ের একটা মাধ্যম, এটা একটা যথোপযুক্ত মাধ্যম। এই মাধ্যমে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় 12ই ফেব্রুয়ারি আমাদেরকে নিয়ে একটা কর্মশালার আয়োজন করেছিল। সেই থেকেই আমাদের এই কার্যক্রম শুরু। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক মহোদয় তার বিভিন্ন দফায় দফায় সরকারি যে নির্দেশনাগুলো আসছিল তারই ধারাবাহিকতা আমরা আজ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। এই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের সর্বস্তরে লোকজন সহকারে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাংবাদিক ভাইরা যেভাবে পেরেছে সকলেই আন্তরিকতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। মনোহরদী উপজেলায় আমাদের এই করোনা ভাইরাসের ব্যাপারে ডিএসবি থেকে আমরা 502 জনের তালিকা পেয়েছিলাম। এর ভিতরে আমরা তাদেরকে খুঁজে পাইনি 289 জন, বাকিদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে এনেছি এবং পরবর্তীতে আমরা এখন বর্তমানে এর ভিতরে 2 জন আমাদের হোম কোয়ারেন্টাইনে এখন বর্তমান অবস্থান করছে। তারা গত 15 তারিখে কুয়েত প্রবাসী বাংলাদেশে আসছেন। একজনের বাড়ি চকবাগাতি আর একজনের বাড়ি হইল নারায়ণদী ইউনিয়ন। এই 2 জন এখন হোম কোয়ারেন্টাইনে আছে। এ যাবৎকাল মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 150 জনের করোনা ইসের ব্যাপারে আমাদের পরীক্ষার ব্যাপারে প্রেরণ করা হয়েছিল। তার ভিতরে 5 জনকে করোনা পজিটিভ হিসেবে পাওয়া গেছে। এর ভিতরে একজনের বয়স 70 বছর আর একজনের একটা বাচ্চার বয়স 10 মাস। এখন বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। সেই হিসাবে এখন পর্যন্ত আমরা মনোহরদীতে সরকারি পরীক্ষা অনুযায়ী আমাদের এখন বর্তমানে করোনা নাই, কিন্তু তবে করোনা পজিটিভের কোনো লোকের আমাদের কাছে তথ্য প্রমাণ নেই। কিন্তু করোনা নেই এটা আমাদের মনে করলে চলবে না, কিন্তু আমাদের এই করোনা আছে বিদায় আমরা প্রত্যেকেই করোনা রোগে আক্রান্ত, এটা আমরা মনে করি আমরা সরকারের দেওয়া যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আমরা বিগত দিনে যে কার্যক্রমগুলো যে অনুধাবন করেছিলাম, আমরা সরকারের যে দেওয়া নির্দেশনাগুলো যেগুলো আমরা পরিচালনা করে আসছিলাম, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা বিগত দিনে সেই কার্যক্রমগুলো যথেষ্ট সুন্দরভাবে পরিচালনা করে আসছি, কিন্তু ইতিমধ্যেই
যে সকল দোকানপাট মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মুদি দোকান ব্যতি রেখে যে কাপড় চোপড়ের দোকান সহ প্রসাধনিক অন্যান্য দোকানপাট যখন খুলে দেওয়া হয়েছে, এখন আমাদের দেশে যে সামাজিক দূরত্ব এবং ক্রেতার যে আগমনের যে সংখ্যা সেটা নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তা আমার মনে হয় এই বিষয়ে মান্যবর জেলা প্রশাসকের একটু দৃষ্টি আকর্ষণ করলে যদি আমরা বিকল্প অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে হয়তো আমরা অনেকাংশে এই করোনার প্রাদুর্ভাব থেকে হয়তো মুক্ত থাকতে পারবো। আমাদের মনোহরদী উপজেলা, পার্শ্ববর্তী কিশোরগঞ্জ এবং আমাদের গাজীপুর উপজেলা প্রায় 8 থেকে তারও অধিক হবে, গুরুত্বপূর্ণভাবে 8টি সংযোগ সড়ক এবং সেতু বন্ধন রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের দেওয়া সেই দিক নির্দেশন অনুযায়ী আমরা শতভাগ চেষ্টা করে সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু এখন কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই মান্যবর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়ে যদি আমাদের অন্য কোনো দিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে এদের এই জনসংযোগের যে এবং সামাজিক দূরত্ব মেনটেন করে যে কার্যক্রম পরিচালনা করা, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই আমি এই বিষয়ে মান্যবর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব। আমাদেরকে হয়তোবা স্যার যদি কোনো দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী আমরা আমাদের পূর্বের ন্যায় সকলকে নিয়ে আমরা কাজ পরিচালনা করব। আমি জেলা প্রশাসক মহোদয় তার শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের কাছে আসছেন, আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসছেন, এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। স্যার আমাদেরকে টেলিফোনে এবং বিভিন্ন সময় মোবাইলের মাধ্যমে আমাদের সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে থাকেন। আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং এই মজিদুল্লাহ ফাউন্ডেশন যে এই দুস্থ মানবতার কাজে যে কাজগুলো আসছে, যে ত্রাণ বিতরণ করতেছে, এটা তার নতুন কোনো কর্মসূচি নয়, তার অনেক বড় বড় কর্মসূচি আছে। এটা শুধু তার কর্মসূচি, যে কর্মসূচি করেন তিনি, তার এটা মানে একদম সর্বনিম্ন কর্মসূচি আমি মনে করি। কিন্তু তবুও এখন যেটা আসছে এই দুস্থ মানবতার খাতিরে এখানে আসছেন, উনি দিচ্ছেন, উনি আরো দিবেন। আমি মনে করি এরকম কাজের মূল্য যদি মনোহরদী উপজেলার মতো অন্যান্য উপজেলায় যদি অনেক ধনবান ব্যক্তি আছে, তারা যদি হাতকে যদি গরিবের হাতে মানবতার সেবায় যদি প্রসারিত করে যায়, তাহলে সরকারের কার্যক্রমটা অনেক অংশে আমার মনে হয় কম করলেও কিন্তু এই জনগণের এইরকম বিত্তবান লোকদের কাজে সরকারের কাছে অনেক অংশে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রচন্ড রোজার মধ্যে, খরতাপের মধ্যে আমাদের ত্রাণ উপকারভোগীরা দাঁড়িয়ে রয়েছেন। তাই অনুরোধ করবো সকলকে 1 মিনিট জাস্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। এরপর যে নরসিংদী সিটি কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা বক্তৃতার পর্যায়ে একটু সিকোয়েন্স আমাদের একটু ব্রেক হচ্ছে, সেজন্য আমরা দুঃখিত। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন মাধ্যমিক শিক্ষা পরিবারের মনোহরদী উপজেলার সম্মানিত সভাপতি, হাতিরদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সৌরভউদ্দিন আহমেদকে 1 মিনিটে বক্তব্য শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-91 প্রতিরোধের অংশ হিসেবে আজকে মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে 50,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের দ্বিতীয় ধাপে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত, যার জন্য আমরা সৈয়দা ফারহানা কামাল স্যার আজকের অনুষ্ঠানে উপস্থিত, যার অর্থায়নে আজকের এই আয়োজন, মজিদ মোল্লা ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান, বিভিন্ন গুণে যিনি গুণান্বিত, আমরা যাকে শিক্ষা বন্ধু, শিক্ষক বন্ধু, শিক্ষক পরিবারের বন্ধু হিসেবে অভিহিত করি, জনাব আব্দুল কাদির মোল্লা। আজকের অনুষ্ঠানের সভাপতি, সুযোগ্য সুদক্ষ নির্বাহী অফিসার মনোহরদী জনাব শাফি আক্তার শিমু স্যার, মঞ্চে উপস্থিত তরুণদের অহংকার মনোহরদী পৌরসভার মেয়র জনাব আমিনুর রশিদ সুজন, উপস্থিত অফিসার ইনচার্জ মনোহরদী থানা জনাব মনিরুজ্জামান মিয়া, উপস্থিত মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিস রায়, উপস্থিত আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, উপস্থিত
নরসিংদী জেলা শিক্ষক পরিবারের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে তাদের ব্যস্ততার মাঝেও এই বিপদের এই মুহূর্তে এখানে এসে এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য আসার জন্য আমি নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের মনোহরটি শাখার সভাপতি হিসাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আবার অনুরোধ করবো একেবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এরপর যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে যাচ্ছেন মনোহরদী পৌরসভার সুযোগ্য মেয়র জনাব আমিনুর রশিদ সুজন মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের অংশ হিসেবে কর্মহীন এই মনোহরদী পৌরসভার প্রিয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা প্রশাসক, যিনি মানবতার এক বিমর্ত প্রতীক হিসাবে এই করোনা ভাইরাসের মধ্যেও নিজের জীবনের মায়া ত্যাগ করে সর্বক্ষণ এই নরসিংদী জেলাবাসীর জন্য কাজ করে যাচ্ছেন সম্মানিত জেলা প্রশাসক জনাব ফারজানা কামাল স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, যার উদ্যোগে নরসিংদী জেলায় 50,000 পরিবারের মধ্যে খাদ্য বিতরণ হচ্ছেন। সম্মানিত সভাপতি উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার শাফি আক্তার সিমো, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিস রায়, অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সহ অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা লক্ষ্য করবেন যে মানুষগুলো মনোহরদীবাসী সত্যি অনেক ভাগ্যবান যে আপনাদের মাঝে ওনারা এসেছেন। তারা ইচ্ছে করলে এই শিক্ষকদের মাধ্যমেও আপনাদের কাছে ত্রাণ কার্যক্রম পৌঁছে দিতে পারত, কিন্তু মাননীয় প্রধান অতিথি এবং আব্দুল কাদের মোল্লা সাহেব আপনাদেরকে দেখতে এসেছেন যে আপনারা কেমন আছেন, যে আপনারা কি আসলেই এই করোনা ভাইরাসের মধ্যে সুস্থ আছেন কিনা, আপনারা কেমন আছেন। একজন মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানুষের খোঁজ খবর নেওয়া, এটাই এই মুহূর্তে কম কিসের। কয়েকজন মানুষ পেরেছেন এই জীবনের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে উৎসর্গ করে আপনাদের মাঝে আসার যে সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের মনোহরদী পৌরসভার প্রিয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি সম্মানিত জেলা প্রশাসক এবং আব্দুল কাদের মোল্লা সাহেবকে মনোহরদী পৌরবাসীর পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব উনি শুধু আপনাদের মাঝে এই খাবার দ্বিতীয় পর্যায়ে পৌঁছে দিচ্ছেন না, আগেও পৌঁছে দিয়েছেন। শুধু খাবার নয়, এই মনোহরদীর মানুষের জন্য, মনোহরদীর বাসীর জন্য ওনার অনেক অবদান, উনি অনেক কাজ করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো। একজন ব্যক্তি হিসাবে একটা এলাকার জন্য এত কাজ করতে পারেন, এটি সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত। আপনাকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাই না। আপনার কাছে মনোহরদীবাসী, যেহেতু আপনি মনোহরদীবাসীর জন্য করেন, তার জন্য মনোহরদীবাসী আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং আপনার কাছে দাবিটাও অনেক বেশি। যদি আপনার কাছে এই সাহায্য সহযোগিতা মানুষ না পেত, তাহলে কিন্তু দাবিটুকু আপনার কাছে ছিল না। আপনি চেষ্টা করবেন মনোহরদীকে আরেকটু স্পেশালভাবে দেখার জন্য। মনোহরদীটাকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আমার এই মনোহরদীর প্রিয় মানুষগুলো আপনার দ্বারা উপকৃত হবে, এবং এর জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এরপর যে আমাদের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বাবু প্রিয়াশিস রায় মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য উপজেলা আসন অলঙ্কৃত করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত মাননীয় জেলা প্রশাসক ফারজানা কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি
মরেও অমর হয়ে থাকবে, যার কথা ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। সে আরেকজন হাজী মহসিন, যিনি প্রজন্মের পর প্রজন্মের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শুধু ত্রাণ বিতরণে নয়, প্রত্যেকটা দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি অনেক সময় সেই ত্রাণের টাকা পৌঁছে দিয়েছে, আমরা জানি। তাই বক্তব্য রাখার সুযোগ নেই। আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে এই ভয়াল করোনা ভাইরাস আজ বিশ্ব জুড়ে, আপনারা জানেন আমাদের জাতীয় অধ্যাপক, আমাদের একজন মহামানব আনিসুজ্জামান স্যার সহ যারা ইতিমধ্যে ভয়াল করোনা ভাইরাসে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাদের পবিত্র আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের পৌর মেয়র স্নেহভাজন আমিনুল রশিদ সুজন, আছেন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সিটি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের কাদের মোল্লা সাহেবের সফর সঙ্গী বৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা। নামাজ বক্তব্য দিবে প্রধান অতিথি এবং আমাদের মোল্লা ভাই। আমি মনে করি আমাদের সরকারের পাশাপাশি আরেকজন ছায়া সরকার আছে, সেই দানবীর কাদের মোল্লা সাহেব। আমরা গর্ব করি, আমরা অহংকার করি। আজকে মনোহর দিনের দিকটা যখন আমরা আসি, এই প্রাইমারি স্কুলের ছাত্র, আমি শিক্ষক ছিলাম, এই মডেল স্কুল, এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে ওনার কারণে দৃষ্টিনন্দন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে গড়ে উঠছে, ভবিষ্যতে এই দেশের সেবায় নিয়োজিত থাকবে। আমরা বলতে চাই, ওনার এই যে দান, অনেকেরই টাকা আছে কিন্তু এই মন নেই। ব্যক্তিগতভাবে লাভবান হতে না পারলেও প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে যখন আমরা ওনার কাছে যাই, একটা দুরারোগ্য ব্যাধি লোক নিয়ে, বিবাহ দিতে পারে না সেই লোক নিয়ে উনি মুক্ত হস্তে সেটা দান করে আজকে এই পবিত্র মাহে রমজানের এখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক কাদের মোল্লা সাহেব সহ যারা এসেছেন, তাদের প্রতি আপনারা তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন তাদের বাকি জীবনটা জনগণের জন্য উৎসর্গ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে। এবং আজকের এই যে ত্রাণ বিতরণ আমি যারা আয়োজন করেছে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিরলসভাবে পরিশ্রম করেছে, তারপরেও ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, যারা কাজ করে তাদেরই সমালোচনা হয়। আমি বলতে চাই, ছোটখাটো ভুল ত্রুটি থাকলে সেটা আমাদের ইউনো মহোদয়কে বলবেন এবং শিক্ষকদেরকে বলবেন, আমরা সেটা ম্যানেজ করে নিব। সেই কামনা করে এবং আমাদের এই যে জেলা প্রশাসক মহোদয়, আমি দেখেছি যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশের ডিসিরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের জেলা প্রশাসক ফারানা কাউনাই। তাকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মনোহরদী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমাদের দুই বিশেষ অতিথিকে, প্রধান অতিথি এবং মোল্লা ভাইকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, যার কথা ইতিমধ্যে সকলেই বলেছেন এবং মনভর্তি নরসিংদী এবং সারা বাংলার মানুষ জানেন। সেই বিশিষ্ট ব্যক্তি মজিদ মোল্লা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, শিল্পপতি, শিক্ষানুরাগী এবং মনোহরদী মা মাটি মানুষের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কাদির মোল্লা মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাসার দিক থেকেই করবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়াদা অনুযায়ী এই জানার মধ্যে আমাদের দ্বিতীয় ধাপের মাল বিতরণের দিন। এটা আমরা একটু চিন্তা করে রমজানের শেষে আনছি, কারণ আমাদের এমনি তো অনেক অভাবের মধ্যে আমরা থাকি, তার মধ্যে ঈদ উপলক্ষে আমরা কিছু ঈদ সামগ্রী যাতে দিতে পারি সেই চিন্তায় আজকে এই রমজানের শেষ রাতে নিয়ে আসছে। আমরা জানি ইতিপূর্বে একটা ধাপ দিয়েছি আমরা এই মহতী অনুষ্ঠানের আজকের উপস্থিত আমাদের মাননীয় জেলা প্রশাসক, ওনাকে সুযোগ্য জেলা প্রশাসক বলে ভুল হবে, আসলে উনি সত্যিকারই সুযোগ্য। আমি মুখে বললাম, পিছন থেকে মানলাম না, এটা বলি না। আমরা সত্যিকার অর্থে উনি একজন মানবতাবাদী এবং মানুষের কল্যাণে কাজ করার মতো একজন জেলা প্রশাসক, আমি করতে পারি।
আজকে যা কমপ্লেক্সে আসছি উনিও একজন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, তবে আমার প্রতি ওনার একটা ছোট অভিমান আছে সবসময়, যেহেতু আমার বাড়ি এখানে। উনি কেন জানি প্রায় আমার প্রতি একটা অভিমান নিয়ে সবসময় থাকেন, আমি খুঁজতে পাই না। যাই হোক, যেহেতু বাড়িতে আসেন উনি, ওনার বাড়ি টাঙ্গাইল, বাড়িতে মেহমান যতই উল্লাপাল্লা করুক, মেহমানকে সমাদর করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি এটা কোনোভাবেই অন্য সেন্স আমি নেই না, তবে উনিও একজন যোগ্য থানা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা যারা এখানে আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এবং আপনাদের অনেকের নাম বলে সময় স্থাপন হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওনার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং ওনার সাথে যারা কাজ করে রাত দিন ভরা, এই সমস্ত সকল আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংসদ সদস্য মেম্বার। আর আপনারা জানেন যে জেলাব্যাপী আমরা মাধ্যমিক স্কুলকে নিয়ে একটি বিশাল বড় সংগঠনকে আমরা ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছি। গত রমজানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমরা এটা কিন্তু সূচনা করছিলাম, এইখানে এই অনুষ্ঠান এই জায়গায় করছিলাম। সেটা আজকে 1 বছর পরে এসে একটা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এই যাদের মাধ্যমে আজকে আপনাদের এই ঘর দূরে, অর্থাৎ আপনাদের একেবারেই দরজায় আমরা সঠিকভাবে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এটা শুধু আজকের কাজ না, আপনারা জানেন এই জন্ম মানুষকে, এই মাটি মানুষ, এখানে আমার জন্ম, এখানে আমার হাফ প্যান্ট পরা, এখানে আমার লঙ্গি পরা, এখানে আমার জীবন কাটছে। আজকে হয়তো কালের বিবর্তনে আমি নরসিংদী বসবাস করি, পরিমাণে ব্যবসায়ী করি, এবং বাড়ি। এই বাড়ির থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি যে যাদের মাধ্যমে আমরা এই বিষয়গুলি ইতিপূর্বেও আমরা মানে বিতরণ করেছি, সেটা কিন্তু শিক্ষক রয়েছিলেন। এক পর্যায়ে আমরা চেয়ারম্যানদের মাধ্যমে করতাম, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেছে দলীয়করণের মাধ্যমে চেয়ারম্যানরা তাদের একদলীয়ভাবে এগুলি করতেন। তো আমি তো জিন্দাবাদ পাবেন মানুষ না, আপনারা জানেন আমি স্টেট কার্ড মানুষ। আমার দুপুরেও ভোট লাগে না, সন্ধ্যার সময় লাগে না, সকালবেলাও লাগে না, আমি এই সমস্ত ধান্দাবাড়িতে নাই। তো আমার কথা সেই প্রকৃত মানুষ যাতে তার সুবিধার থেকে বঞ্চিত না হয়, সেই নিরপেক্ষ টিম হিসেবে আমি কিন্তু বেছে নিয়েছি এই জেলার সম্মানিত সকল শিক্ষক মন্ডলী, মাধ্যমিক স্কুল পর্যায়ে তাদের একটা কমিটি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই জেলার প্রায় 4000-এর কাছাকাছি শিক্ষক আছেন মাধ্যমিক শিক্ষক সমাজে। তার মধ্যে যারা হেডমাস্টার, এমন কিছু হেডমাস্টার আমরা সবাই পারি নাই, অনেক হেডমাস্টার আমরা একটা ইউনিয়ন থেকে অত একজন হেডমাস্টার কিন্তু দিয়েছি, বাকি আরো 4জন 3জন 2জন হেডমাস্টার কিন্তু কাজে লাগাইছি। কেউ হয়তো বন্টনে, কেউ হয়তো তালিকা তৈরিতে, আর কেউ হয়তো আজকের এখানে উপস্থিতিতে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে। যাদেরকে কাজে লাগিয়েছি তাদের প্রতি আমি আমার প্রয়াত পিতার নামে যে ফাউন্ডেশন, এই মজিদ মোল্লা ফাউন্ডেশন, আমার পরিবার এবং থার্মেস গ্রুপের সকল ধান ঝরানোর টাকার একটা অংশ বিশেষ সিএসআর ফান্ডে জমা হওয়ার পরে আমি কিন্তু বাহাদুর না, কিন্তু আমি বাহাদুর না, বুঝতে পারছেন? এই 20,000 শ্রমিকের ধান ঝরানোর মানে শ্রমের বিনিময়ে যে একটা লভ্যাংশ আসে, সেই লভ্যাংশের একটা অংশ বিশেষ আমাদের ফাউন্ডেশনে গিয়ে জমা হয়, এবং তার একটা অংশ আমরা কিন্তু এই সিএসআর হিসাবে জনকল্যাণ খাতে আমরা ব্যয় করি। কাজে আমি বাহাদুর কিন্তু আমার এই 20,000 শ্রমিকের ধান ঝরানোর উপরে আমি তাদেরকে সম্মান করি। এই পরিবার সহ, থার্মেক্স পরিবার সহ আমার পরিবার ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলের তরফ থেকে এই সম্মানিত হেডমাস্টার যারা কাজে ছিলেন, যারা বন্টনে ছিলেন, দায়িত্বে ছিলেন, আজকের সম্মানিত মাননীয় জেলা প্রশাসক, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উপস্থিত সকল প্রাপক ব্যক্তি যারা পেয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য। আমি আর বেশি কথা বলবো না, রমজান মাস, বেশি কথা বলে একটু পানি একটু বেশি লেগে যাবে। আর এমন আমি একটু মানে বেশি কালকে রাত্রে পানি খেতে পারি না, এমন অবস্থা 3:48 যে খাওয়া শেষ, এটা আমার খেয়ে নিয়ে ঘোরার পানি খেতে পারি। মাঝে মাঝে একটু ভয়, ইনশাল্লাহ অসুবিধা হবে না। তবে আমি
এই মনোটিতে যারা ডিস্ট্রিবিউশনে ছিলেন ইতিমধ্যে এইটা এবং আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের সারা বাকি সব ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। পাওয়া না পাওয়া বেদনা অনেকের মধ্যেই থাকে। আমার একটা সীমাবদ্ধতা আছে, ক্যাপাসিটি আছে, এই থাকবে এটা। আমি মনে করেন প্রায় 10,000 লোক, 10,253 লোকের এই খাদ্য সামগ্রী দিয়েছে না, 10,253। তো 10,253 জনকে আমি দিয়েছি। আমি দেওয়ার কেউ না, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি তৌফিক দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা এবং ওনার প্রতি আমার সকল ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি আমাকে তৈরি করেছেন মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি একটা কথাই বলি, যেমন আমাদের সুজন খুব স্নেহ করি, আমাদের মেয়র একেবারে অল্প বয়সে মেয়র হয়েছে, এখন মনে একটু ম্যাচুরিটি আসছে, আগের সে একটু ঠিকঠাক হচ্ছে। যাই হোক, আমি তার জন্য দোয়া করি এবং অত্যন্ত ভালো ছেলে, অস্বীকার করার জন্য। সে বলছে মনোরটির প্রতি একটা আলাদা নজর দিতে, এরা আমার বাড়ি মনোরটি। আমি এখন সীমানা নিয়ে চলতে পারি না। এক সময় আমার বাড়ি ছিল পাঁচকান্দি, গোটা সিংহে, তখন গোটা সে মানুষ মনে করতো আমার বাড়ি পাঁচকান্দি। সারা থানাব্যাপী যখন আমি কাজ করতেছি তখন মনোরটির মানুষ মনে করতেছে আমি মনোরটির মানুষ। সারা জেলাব্যাপী যখন কাজ করি, এখন রায়পুরা গেলেও আমার কয় আমি নরসিংদীর রায়পুরার মানুষ। সারা জেলাব্যাপী একটা কথাই বলে যে আমি এই জেলার একজন খনয়ন্য মানুষ, কারণ আমার এই কাজের যে পরিকল্পনা বা পরিস্থিতি, এটা কিন্তু সমগ্র জেলাব্যাপী আজকে শুরু করে। এই গতবারও দিয়েছি এবং সব কাজ, এই স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের বিয়া, মানুষের চিকিৎসা, মানুষের বাসস্থান, মানুষের কর্মস্থান, কর্মসংস্থান, সবকিছু কিন্তু আমি জেলাকে নিয়ে কেন্দ্র করে চিন্তা করি। আজকে দেখেন মনোরটিতে ঘুরেন, আপনি বিল্ডিং দেখেন, রায়পুরা যান, গিয়ে দেখবেন, জেনে তাকাবেন, এনে একটা না একটা কিছু আছে, আমার কন্ট্রিবিউশন আছে। এতএব আমি সারা জেলাকে নিয়ে যেহেতু কাজ করি, আমার কথা হয়েছে আমার বাড়ি যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমি মানুষের প্রেমী, মানুষকে ভালোবাসি, আমি মানবতাকে পছন্দ করি। এই মানবতাকে পছন্দ করার জন্য আমি একটা সীমানা নির্ধারণ করছি যে প্রথম আমার বাড়ি, মানে যেখানে যেই জেলায় আমার জন্ম, এই জেলাটাকে টার্গেট করে আমি আগাচ্ছি। তারপরে পাশের জেলা কিশোরগঞ্জ, এই পাশের জেলা গাজীপুর, ওই পাশের জেলা নারায়ণগঞ্জ, অনেক জায়গায় আমাকে টানাটানি করে। তো প্রথম যে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আমার জেলা, আর জেলার মধ্যে সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব হচ্ছে আমার মনোরটিকে আমি একটা স্পেশাল ভাবে দেখি। এইবারও এই 10,000 মাইলের মধ্যে আপনারা হয়তো অনেক কিছু খেয়াল পান না। এই যে আজকে যে সৈয়দপুর যে আমার উচ্চ বিদ্যালয়ে যে মাল দিব, এটা কিন্তু এই 10,000-এর বাইরের মাল, তাহলে বুঝতে হবে। আবার মাঝকান্দি যেটা দিব, এটাও কিন্তু গোটা সিমেন্টের 10,000-এর বাইরের মাল। এইখানেও কিন্তু তালিকার বাইরেও 10টা প্যাকেট আছে, যেটা আমরা মোটামুটি ভাবে যারা এই ইউনুর সাথে যোগাযোগ করে অনেকে হয়তো নিতে পারবেন। কথা বাড়ায় লাভ নাই। আজকে রমজানের কিছুক্ষণ পরে আমরা চলে যাবো এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক ওনার ছেলে বা ওনার পরিবারের সাথে সময় দেওয়া একেবারেই পারে না, তারপরে অনুরোধের প্রেক্ষিতে উনি আসছেন। আমি আবারও ওনাকে মনোরটিবাসীর পক্ষ থেকে, আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমার এই ফার্মেস গ্রুপের পক্ষ থেকে এবং আমার সাথে যারা জড়িত ফাউন্ডেশনে যারা সহসঙ্গী হিসেবে এসেছেন, সকলের তরফ থেকে এই সম্মানিত জেলা প্রশাসককে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন প্রশাসনের সাথে সমন্বয় করে এই বাংলাদেশের যারা মানে এই ধনাঢ্য বা যারা নাকি ওই ত্রাণ দান দিতে পারেন এমন ব্যক্তিবর্গরা প্রশাসনের সাথে সমন্বয় করি, ওনারা কি করবেন, ওনারা এই জিনিসগুলি বিতরণ কার্যক্রম সুস্পষ্টভাবে সম্পন্ন করবেন। তারই ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা যারা আছেন প্রত্যেকে এখানে হাজির হয়েছেন। আমি আপনাদের ঋণ শোধ করার মতো নয়, তবে জীবনে কয়দিন বাঁচবো জানি না। আপনারা হয়তো এখান থেকে আজকে জেলা প্রশাসক আছেন, পরে কয়েকদিন পরে হয়তো এডিশনাল সেক্রেটারি হইবেন, তারপরে হয়তো সেক্রেটারি হইবেন। যদি বাঁচি দেখা হবে এবং আপনাদের আজকের এই কথাগুলি আপনারা যে সত্যিকার অর্থে নরসিংদীবাসীকে ভালোবাসেন, আমাদের সাথে ব্যক্তিগতভাবে না, এটা সমষ্টিগতভাবে আপনারা এগিয়ে আসেন। আপনাদের এত কাজ থাকার পরেও এটা অন্য কেউ স্মরণ রাখুক আর না রাখুক, অন্তত আমি কাদের মোড়া কখনো বিমুখ হারাম না, অকৃতজ্ঞ না, আমি আপনাদেরকে স্মরণ করি। আমি আপনাদের দীর্ঘ কামনা করছি। আর আমার
থানার মানুষের প্রত্যেকের মঙ্গল কামনা করছি, উপস্থিত সকলের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করছি। করোনা ভাইরাস সম্পর্কে আমি এক সেকেন্ডে একটু কথা বলি। করোনা ভাইরাস মানুষকে মারার জন্য আসে না, বিরক্ত করার জন্য আসে। আপনার মধ্যে অনেক কিছু আছে, অনেক রোগে আক্রান্ত, আপনি মেজর মেজর রোগে আপনারা ধরলে একটু কাই করবে। মৃত্যুর সংখ্যা কিন্তু কম, কিন্তু আমরা ভয় পাই বেশি, এটা ঠিক না। তবে আপনি ইচ্ছা করলে আপনার ব্যক্তিগত ডিস্টেন্স বজায় রাখলে আপনি ভালো থাকতে পারবেন। যেহেতু এটা ছোঁয়াচে রোগ, ইতিমধ্যেও ছোঁয়াচে রোগ অনেক ভাইরাস আমাদের পৃথিবীতে আসছে চলে গেছে। যেহেতু প্রতিষেধক নাই, সাবধানতাই এসে আপনাদের সবচেয়ে বড় নিরাপত্তা। এই নিরাপত্তাটা যদি আপনার ধরে রাখেন, আক্রান্তটা কম হবে, কিন্তু মরে যাবেন এটা ভয় মনে নিয়ে করা ঠিক না। আরেকটি বিষয় আমি বলি, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছে যে বাজার ঘোরাতে মানে ইয়ে হয়ে গেছে, রোগী শনাক্তের পরিমাণ বাড়ছে। আমরা নিজে নিজে চিন্তা করি, আমরা একটা ঈদ নেওয়া কাপড় নাই কিনলাম, তাতে কি আসে যায়? আমরা লেঙ্গা থাকবো? একটা ঈদের কাপড় নাই কিনলাম, আমরা যান কেন বাজারে? শুধু যেটা না কিনলে আপনার পেটে ভাত যাবে না এমন জিনিস ছাড়া আপনি বাজারে যান কেন? আপনার সচেতনতা, সারা বাংলার পুলিশ এবং 3 বাংলার পুলিশ যোগ করে আপনাকে কিন্তু সচেতনতা ফিরিয়ে দিতে পারবে না, আপনি যদি নিজে নিজে সচেতন না হন। এতে টিভিতে বলতে পারবে, মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবে, সম্মানিত জেলা প্রশাসক বলতে পারবে, পুলিশের লাঠি দিয়ে বাইরে পারবো, কিন্তু আপনি চুরি করে বাড়িয়ে যাবেন, আপনি উল্টা পাল্টা চলবেন, এইটা কে ঠেকাবে? ঠেকাটা আপনারটা আপনি দেন, আপনি সুস্থ থাকবেন। আর সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করি। থ্যাংক ইউ, সকলকে আবারও ধন্যবাদ, এবং উপজেলা প্রশাসনকে বেশি বেশি ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আজকে পৃষ্ঠপোষক মহোদয়কে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এরপর যে আমাদের মধ্যে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় বক্তব্য নিয়ে আসবেন, যার কথা না বললেই নয়, তিনি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ ফারহানা কাওনাইন। ইতিমধ্যে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে বাংলাদেশ নামক রাষ্ট্রে যার নামটি উজ্জ্বল জ্বলজ্বল করছে, সেই আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ ফারহানা কাওনাইন, মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে তার আজকে আমাদের জেলা প্রশাসন ও সিটির তত্ত্বাবধানে মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে আজকের যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার এই স্নেহস্পদী সহকর্মী উপজানী ডক্টর মনোহরদি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন। আপনাদের সকলেরই প্রিয় মানুষ, গর্বের ধন। আমি তো বলি উনি শুধুমাত্র নরসিংদী জেলার না, উনি সারা বাংলাদেশেরই গর্বের ধন এবং অহংকারের প্রতীক, আত্মতত্ত্বের প্রতীক জনাব কাদির মোল্লা মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ মনোহরদি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর মেয়র মনোহরদি, এবং ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোহরদি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আরো অন্যান্য সুধী মণ্ডলী, অন্যান্য বিভিন্ন দপ্তর প্রধানগণ, সহকর্মীবৃন্দ, ইলেকট্রিশিয়ান, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা উপস্থিত হয়েছে আমাদের সামনে উপবিষ্ট সে ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলের সম্পর্কে আমি এক বাক্যে বলতে চাই একটি বিষয়, যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে যে তথ্যটি আমরা প্রতিদিনই পেয়ে থাকি, যে আপনারা সকলেই একযোগে এই মনোহরদিতে কাজ করছেন। এখানে আমাদের যে পৌর মেয়র রয়েছে, উনি তারুণ্যের প্রতীক, রাত দিন কাজ করে যাচ্ছেন। আমাদের জনাব পিয়াশিস বাবু, ওনাদের সকলের মুখগুলি আমার অতি চেনা মুখ, প্রিয় মুখ। আমি দেখতে পাচ্ছি আমাদের কালিমুল্লাহ মহোদয় সিটি কলেজের অধ্যক্ষ মহোদয় এখানে রয়েছে। তা আপনারা সকলেই যদি একযোগে কাজ করছেন তারই একটি প্রমাণ কিন্তু কাজ করে রেখেছেন, এবং মনোহরদি অনেক উপজেলার চাইতে কিন্তু করোনা সংক্রমণের দিক থেকে অনেক ভালো আছে। সেজন্য আমি বলবো সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, আর আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আর আজকে যার অর্থায়নে আমরা এখানে সমাবেত হয়েছি, জনাব কাদিমুল্লাহ মহোদয়, ওনার আসলে কীর্তি সম্পর্কে, ওনার মহত্ব সম্পর্কে আসলে হয়তো একটি আয়োজনে অল্প কথায় বলে শেষ করা যাবে না। তবে এটা বলি
যে উনি আসলে যে মানবতার লক্ষ্যে যে কাজ করছেন এটার প্রমাণ উনি সবসময় রেখেছেন, এবং সেখানে ওনার প্রাপ্তি যোগের হিসাব উনি কখনোই করেন না। এটা একটি বড় বিষয়। কারণ আমরা যখন কিছু করি তখন আমাদের মনে হয় যে আমার প্রাপ্তি যোগ কি হবে, ওই প্রাপ্তি যোগের হিসাব যখন মানুষ করবে না তখনই কিন্তু মানুষের কাজটা আসলে শতভাগ নিপুণ হয় এবং শতভাগ হালাল হয়। কাজী মোল্লা মহোদয় আসলে আমরা সচ্ছল হয়েছি, আমরা আর্থিকভাবে এগিয়ে গিয়েছি, সেই জন্য এই কাজী মোল্লা মহোদয়ের মতো অনেক গুণী লোকের অবদান অনেক বেশি। আর মসজিদের জন্য ওনার অবদানের কথা কোনোভাবে করে শেষ করা যাবে না। তবে ওনার এই যে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের ক্ষেত্রে ওনাকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, গত 2 বছর ওনার সাথে আমার একটা কথা বলার সুযোগ আসলে হয় না। কারণ ওনার ওইরকম কোনো কাজও থাকে না, আমাদের কাছে আসলে কাজ নাই, থাকে না ঠিক না, কোনো কাজই নাই আমাদের সাথে আসলে। ওনার খুব ব্যস্ত জীবনযাপন করে, শুধুমাত্র পুষ্প বিনিময় আমাদের সাথে হয়। কিন্তু আমি দেখেছি এই উপহার সামগ্রীটা বিতরণ করার ক্ষেত্রে যাতে সঠিক মানুষের কাছে যায়, সঠিকভাবে যায়, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাটা উনি অক্ষরে পালন করার জন্য উনি কিন্তু আমার সাথে বহুবার কথা বলেছেন। একজন মানুষের আসলে ওনার যে এই একটি যে প্রকাশ আমি দেখেছি, যে অভিব্যক্তি দেখেছি, সেদিন ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শ্রদ্ধাবোধ কি ছিল না? শ্রদ্ধাবোধ সবসময় ছিল, সেটা দূর থেকে জেনে শুনে। কিন্তু এই কাজটা উনি করার ক্ষেত্রে উনি মানে ওনার যে লক্ষ্য যে মানুষের আসলে অসহায়, যার কিছু নাই, তার কাছে পৌঁছতে হবে, এবং অত্যন্ত সুশৃঙ্খলিত ভাবে এখানে উনি কাজটাকে সম্পাদন করার জন্য নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে আমাদের সহযোগিতা নিয়েছে। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মনোহরদি সহ অন্যান্য সকল উপজেলা নির্বাহী অফিসারকে আমি ধন্যবাদ দিব। ওনাকে প্রথম ধাপে বিতরণের ক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসনের যারা ছিলেন, ট্যাগ অফিসাররা, তারা সকলে সহযোগিতা করেছেন, এবং দ্বিতীয় ধাপে কিন্তু আজকের মাধ্যমে কার্যক্রমটি শুরু হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে, আমি একটু বেশি কথা বলবো, আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে আমি কৃতার্থ হবো। আর আমি জানি মোল্লা ভাইয়ের একটু তারা আছে, তথাপিও একটু ধৈর্য ধারণ করে আপনাকে একটু বসতে হবে। কারণ জেলা প্রশাসক যখন কোথায় যান, উনি সরকারের মুখপাত্র, তাকে 2-1টি কথা বলতেই হয়। আমাদের যে মাধ্যমিক শিক্ষা পরিবার, এই শিক্ষা পরিবারটি যে পরিমাণ পরিশ্রম করেছেন, কেন করেছেন? মানবতার ডাকে, এবং এই মোল্লা মহোদয়ের আহ্বানে ওরা একটি বৃন্তে অনেকগুলা ফুল ফুটে ওনারা কিন্তু এই খাদ্য সামগ্রীটা ক্রয় থেকে শুরু করে, প্যাকেট করা থেকে শুরু করে, তালিকা করার শুরু থেকে পৌঁছানো পর্যন্ত ওনাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং সাধুবাদ জানাই। পাশাপাশি আমি মোল্লা মহোদয়কে বলবো, আপনি অতি ভাগ্যবান মানুষ, আল্লাহ আপনাকে অনেক কাজ করার তৌফিক দান করেছেন, পাশাপাশি মানুষের ভালোবাসা পাওয়ারও ক্ষমতার, যোগ্যতার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। তারা কিন্তু ভালোবেসেই কাজটা করেছেন আপনার জন্য। সেজন্য যে ঋণ আমার কথায় আমি শোধ করতে পারবো না। আমি মনে করি আপনাদের প্রতি যে আমার যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটা সবসময় থাকবে, সেটা আরো অমলিন ভাবেই থাকবে। আর কোভিড-19 নিয়ে একটু কথা বলতে হবে। এটা একটি বৈশ্বিক মহামারী, যে মহামারীটা বিশ্ব ছড়িয়ে যখন আমাদের দেশে আক্রমণ করলো, ঠিক তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সময়োপযোগী দিক নির্দেশনা দিয়েছেন, এবং ওনার সময়োপযোগী দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিন্তু দক্ষিণ জেলা প্রশাসন, সরকারি বেসরকারি সকল অংশীজনদের নিয়ে কিন্তু সুসমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, এবং এটার খানিকটা ফল কিন্তু আছে আমাদের। কেমন ফল আছে? আমরা ঢাকার অতি কাছের একটি জেলা, আর হটস্পট হিসেবে বিবেচিত নারায়ণগঞ্জ জেলার অতি পার্শ্ববর্তী একটি জেলা। এই অতি পার্শ্ববর্তী জেলা হওয়া সত্ত্বেও আমরা অদ্যাবধি কিন্তু আমি বলবো ভালো আছি, এবং আমরা লকডাউনটি সময় মতো ঘোষণা করতে পেরেছি, এবং লকডাউনটিকে বাস্তবায়ন করার জন্য জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সারা বাংলাদেশে কাজ করছেন, এবং আমাদের নরসিংদীতে কিন্তু 52টি চেকপোস্ট রয়েছে, এবং 52টি চেকপোস্টে কিন্তু বিভিন্ন সময় ডেভেলপমেন্ট থাকে। পাশাপাশি এই আমার জানার মতো মনোহরদীতে 7টা চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টগুলো থানা পুলিশের মাধ্যমে বা মাঝে মাঝে লাইন থেকে পুলিশ ফোর্সের মাধ্যমে এটা ডেভেলপমেন্ট কার্যক্রমটি সম্পন্ন করতে হয়। আপনাদেরকে একটি কারণে মনোবল শক্ত রাখতে হবে, এই কারণে আস্থা রাখতে হবে আমাদের জননেত্রীর প্রতি।
কারণ অনেক উন্নত রাষ্ট্র যেখানে অনেকাংশে ব্যর্থ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন উন্নত রাষ্ট্র হলে কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক, যদি সকল রাষ্ট্রনায়ক বলে কিন্তু উনি ধাপে ধাপে বিভিন্ন সংগঠনিক পদক্ষেপ নিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছেন। এবং আজকে যে আমাদের মোল্লা মহোদয় এখানে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারিভাবে যাই দেওয়া হোক না কেন এখানে আমাদের বিত্তবান যে ভাই বোনেরা আছেন তারা যাতে এগিয়ে আসে। মোল্লা মহোদয়ের কাজের এই ধরনের নজির একেবারে ওনার পূর্ব থেকে রয়েছে এবং এইবার উনি যেটা করছেন প্রধানমন্ত্রী নির্দেশনায় সুসম্মানিতভাবে সকল আমরা জেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজটা করছেন। আজকে যে ভাই বোনেরা উপহার সামগ্রীটি গ্রহণ করতে যাচ্ছেন, এই ভাই বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা ভীত হবেন না, আপনারা আস্থা রাখেন, আপনারা মনোবল দৃঢ় রাখেন, আর আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন যাতে আমাদের সকলের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এই মহামারীটি আমাদের দেশ থেকে বিদায় নেয়। কারণ আমরা একটা কথা স্বীকার করতেই হবে, প্রকৃতির উপর আমরা কোনো না কোনো ভাবে অবিচার করে ফেলেছি। আমি বলবো এটা আমার ব্যক্তিগত অভিমত। সেজন্য প্রকৃতি যে যে খেলা, এই খেলা তো আমি আপনি জানি না এই খেলা কবে শেষ হবে, তবে প্রকৃতি আবার আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তবে প্রকৃতি অনেক সুন্দর হলে হয় না, তাই মানুষের কোলাহল লাগে। কিন্তু আমরা এখন গৃহ অবস্থা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো আমাদের প্রতিপালন করতে হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখেছেন আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান খুলেছে, কিন্তু শর্ত সাপেক্ষে খুলেছে। আমাদের যে শপিং মল খোলার বিষয়ে যে নির্দেশনা একটি এসেছিল 10 তারিখ থেকে, এই বিষয়ে আমি অফিসার ইনচার্জ মনোহরকে ধন্যবাদ জানাই, দৃষ্টিগোচরে নিয়েছেন আমার। এই বিষয়ে কিন্তু আমরা 9 তারিখে একটা সভা করেছি এবং 15টি শর্ত দিয়েছি। 15টি শর্ত দিয়ে কিন্তু আমরা বলে দিয়েছি যে এই শর্তগুলো যদি প্রতিপালন আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা শপিং মল বা ব্যবসা বাণিজ্য আপনারা দোকানপাট খুলবেন না, কারণ এখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। WHO যে প্রটোকল অনুযায়ী আমরা 8ই মার্চ আমাদের প্রথম রোগী শনাক্ত হয়েছিল, সেজন্য 8ই জুন পর্যন্ত কিন্তু আমরা সংক্রমণের ঝুঁকিতে রয়েছি। আমাদেরকে অবশ্যই মানতে হবে এখানে জীবন, জীবিকা এবং মরণ 3টি শব্দ কিন্তু প্যারালাল চলছে, কোনটাই আমরা বেছে নিব। আমাদেরকে বাঁচতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই এই যে যত্রতত্র ভাবে কাপড় চোপড়ের দোকানটা খোলার কি খুব বিশেষ প্রয়োজন আছে? কারণ কাপড় চোপড়ের দোকান খুলে কি আপনি কর্মচারী বেতন দিতে পারবেন? লাইট ফ্যানের বিল উঠাতে পারবেন? পারবেন না। কারণ বিবেকবান কোনো মানুষ এখন দোকানে গিয়ে কাপড় কিনবেন না। কারণ আমি আমাদের যত সহকর্মী ভাই বোন সবার সঙ্গে আমি বলেছি যে আমাদের ঈদে কোনো উপহার নাই, উপহার একে অপরের জন্য দোয়া করতে হবে। আর আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলি, আমার 2 ছেলে, বড় ছেলে মাশাআল্লাহ বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর ছোট ছেলে 11 বছর। তারা কিন্তু খাওয়ার টেবিলে বলেছে আম্মু আমরা কোনো কাপড় চোপড় কিনবো না, আর তুমি মানুষকে নিষেধ করবে কাপড় চোপড় যাতে না কিনে। এবং ছোট ছেলে বলেছে আমাকে আম্মু তুমি তো দিচ্ছি, তোমার কথা মানুষ কেন শুনবে না? আমি নিষেধ করে গেলাম। আপনার কেন যারা আমরা খাবার গ্রহণ করছি উপহার সামগ্রী হিসাবে তাদের কাপড় কিনতে হবে কেন? এবং আমার কাছে একটি অভিযোগ আছে, আমাদের মহিলারা নাকি মার্কেটে সবচেয়ে বেশি ঘোরাফেরা করে তাদের বাচ্চা নিয়ে। এই মহিলারা কেউ মার্কেটে ঘোরাফেরা করতে পারবেন না। আপনারা বাসায় নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যাতে আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের উদ্ধার করেন। আমি পলাশে কমপ্লেন পেয়েছি, শিবপুরে কমপ্লেন পেয়েছি এবং মনোহরটি কমপ্লেন এখনো পাই নাই। তবে আমার ওসি সাহেব আমাকে এই কথাটা বলে ভালো কাজ করেছে। কারণ কোন অবস্থা কেন মা বোনেরা বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো বাইরে যাওয়ার কথা না? আপনাদের বাচ্চাদের কিসের কাপড় কিনতে হবে? হ্যাঁ, যদি কোনো বাচ্চার মেলায় পেটের জামা কাপড় না থাকে তখন আপনি বের হবেন, বাচ্চার বাবা বের হবে। এই পলাশে একটা দোকানে মেয়ে, আমি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ 2 জন সহ যারা আপনার সংশ্লিষ্ট আছেন, আপনাদের কাছে আমার নির্দেশনা থাকবে। প্রথমত যদি কোনো দোকানপাট ব্যবসা চালু করতে চায় তাদের 15টি শর্ত মানতে হবে। শিমু আপনি শর্তগুলো আমার অফিস থেকে নিয়ে আসবেন, আমার রেজুলেশনে আছে। আর যদি তারা মানতে না পারে তারা খুলবে না, হ্যাঁ বন্ধ করে দেবে। তবে এখানে কথা আছে, আমি এই কথা বলবো না যে আসলে 15টি শর্ত তারা রাতারাতি মানতে পারবে, সেটাও বলবো না, কিন্তু অন্ততপক্ষে 80% তো মানতে হবে। আর ম্যাজিস্ট্রেট পুলিশ সারাদিন কি পাহারা দিবে? মানুষকে পাহারা দিবে না, আমাদেরকে সচেতন হওয়া লাগবে।
আমরা যে জায়গায় উপহার সামগ্রী খাবার নিচ্ছি, আমাদের এত কাপড় কেনার ঝড়, এবং আমি দেখলাম আমার মা বোনেরা মাথায় পর্দা দিয়ে মুখ ঢেকে দোকানে সারাদিন হাঁটে, সারাটা দিন হাঁটে। বোনরা, আপনারা মনে কষ্ট পাবেন না, একদম কষ্ট পাবেন না, আমি মায়ের জাত, তথাপি কথাটা বলছি। আমারও সন্তান আছে, সব সবার থাকে, কিন্তু আমরা আগে স্বাস্থ্যবিধি মেনে আমরা আগে বেঁচে থাকতে চাই, আমরা সুন্দর রাখতে চাই পৃথিবীটাকে। আর আরেকটি বিষয় হলো, আমি গত পরশুদিন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার জেলার রোগী শনাক্তকরণের পরিপ্রেক্ষিতে আর জেলাটাকে 3টা ভাগে ভাগ করব, রেড জোন, ইয়েলো জোন অ্যান্ড গ্রিন জোন। ইতিমধ্যে আমি সিভিল সার্জনের কাছ থেকে তথ্য নিয়েছি। আমাদের আসলে মনোরোগীটা এই দিক থেকে এখনো ভালো আছে, আমি মনে করি মনোরোগীটা এখনো গ্রিন জোনের মধ্যে আছে। আপনারা দয়া করে, সকলেই কষ্ট করছেন, আমি এখানে অফিসার ইনচার্জ, পৌর মেয়র, আমাদের সাধারণ সম্পাদক এবং অন্যান্য দপ্তরের প্রধানগণ যারা আছেন, তারা উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে সুসম্মানিত কাজ করছে। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি, এদিকে আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো অবস্থাতে আমাদের রোগী সংক্রমিত না হয়। আর আপনারা যে কথাগুলো আমার কাছ থেকে জেনে গেলেন, সেই কথাগুলো আপনাদের নিজেদের সকলের মাধ্যমে বিতরণ জানিয়ে দিবেন। আমরা কেউ ভীত হব না, আমরা সবাই আমাদের জননেত্রীর প্রতি আস্থা রেখেই আমরা সামনে পথ চলবো। তবে পরিবর্তিত পৃথিবীতে কিছুই বন্ধ রাখা যাবে না। আমাদের শিল্প প্রতিষ্ঠান কিন্তু খুলেছে, এবং শিল্প প্রতিষ্ঠানগুলো, আমি বিশেষ করে আমাদের মোল্লা মহোদয়কে আর বাড়তি ধন্যবাদ দিই। ওনার শিল্প প্রতিষ্ঠান কিন্তু শতভাগ স্বাস্থ্যবিধি মেনে, সরকারের শর্ত মেনে উনি পরিচালনা করছেন, সকল কমপ্লেন্স ইস্যু এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো খুলেছে তারাও কিন্তু চেষ্টা করছে এজন্য। আর আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা 1971 সালে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল বাঙালি আমরা এক হয়েছিলাম, এক হয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং একটি পাকিস্তানি শত্রুর বিরুদ্ধে, এবং আমরা জয় করেছি। আমাদের এই জয়ের পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস ফেলছি। আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান কখনোই আমরা বলতে পারবো না, কিন্তু তখন আমাদের অনেক কিছুর মাঝখানেও একটি বড় সুবিধা ছিল, আমাদের শত্রুকে আমরা চিনতে পেরেছি। এই অদৃশ্য শক্তিকে মোকাবেলা করা অনেকাংশে কঠিন, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রক্ষা করে, আর আমরা যে যে অবস্থানে আছি সে অবস্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সরকার থেকে আমি দায়িত্বপ্রাপ্ত, আপনাদের সকলকে বলি, আপনাদের সকলের জন্য আমার দ্বারটা উন্মোচিত। আমি আপনাদের চাহিদা অনুযায়ী কিছু নাই করতে পারি, কিন্তু আপনাদের সমস্যা অবশ্যই আমার কাছে উপস্থাপন করবেন, এবং এই উপস্থাপনের পরিপ্রেক্ষিতে আমি এটাকে সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আমি কাজী মোল্লা মহোদয়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং কোভিড-19 করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাফি আক্তার শিমু, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী নরসিংদী মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বলার পর আমার বলাটা অতটা শোভা পায় না, তবু আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি শুধু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনারা সকলেই এই কোভিড-19 সম্পর্কে জানেন, করোনা ভাইরাস সম্পর্কে জানেন। একটি কথা আমি আপনাদেরকে বারবার বলি, এখনো বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিড-19 প্রতিরোধে আপনাদের সকলের জীবন এবং জীবিকা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমাদের নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, যিনি অলরেডি মানবতার ফেরিওয়ালা এবং মানবতার আলোকবর্তিকা হিসেবে সকলের কাছে পরিচিত হয়েছেন, তাদের নির্দেশনার আলোকে আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সমন্বিতভাবে প্রাণ দিতে হবে, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের আজকের যে প্রাণ কার্যক্রম, সেখানে অর্থায়নে কাজ করে যাচ্ছে মজিদ মোল্লা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা। উনি অত্যন্ত সমন্বিতভাবে আমাদের জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে
সম্মানিতভাবে এই কার্যক্রমটা করছেন। উনি বলেছেন ওনার প্রতি আমার অভিমানটা আসলে রাখার কোনো সুযোগ আমাকে দেননি। ওনাকে আমি সবসময় বলেছি যে আসলে আপনি মনোহরতে বেশি টাইম দিবেন, কিন্তু সেই আমার কথা রেখে উনি দুবার এই দ্বিতীয় ধাপ পর্যন্ত মনোহরতে এসে আপনাদের সকলের উদ্দেশ্যে কথা বলেছেন এবং স্থান দিয়েছেন। আমি ওনাকে সেই কথা উনি রেখেছেন। ওনার প্রতি আমার আর কোনো অভিমান নাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আর এছাড়া এখানে যারা আছেন, আমাদের মেয়র মহোদয় আছেন, আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় আছেন, সকলে প্রত্যেকটা সেক্টরে আমাকে অত্যন্ত সহযোগিতা করে যাচ্ছে। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় সবাই অবগতির জন্য বলছি। এছাড়া আজকে যারা এখানে শিক্ষক পরিবার কাজ করেছেন, স্যার অত্যন্ত পরিশ্রম করেছেন, প্রতিটা বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। একটা সুহরাব সাহেব আছেন, আমি ওদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার বোনরা, আপনাদের সকলকেই বলছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমরা যারা ইউনো আছে, যে আমাদের কাছে যদি আপনারা কেউ আসেন তাহলে যদি দেখা যায় সত্যিকার অর্থে আপনাদের ঘরে খাবার নাই, এটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে একটি মানুষও আপনারা আমাদের কাছ থেকে ফিরে যাবেন না। এক্ষেত্রে আমাকে সহযোগিতা করছে পুরো মনোহরবাসী, সহযোগিতা করছে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সকলেই। আপনি সকলকেই আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনটা আপনাদের কাছে আবারও পৌঁছে দিচ্ছি। আপনাদের যার যা প্রবলেম আছে আমাদের কাছে আসবে, আমরা স্যারের সাথে কথা বলে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। আপনাদের সকলকে মাননীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই কৃতজ্ঞতা জানাবেন আমাদের জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে, যিনি শুধু সেই নরসিংদী থেকে এসে আপনাদের মাঝে কথা বলার জন্য এবং প্রাণ দেওয়ার জন্য এসেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা যারা ত্রাণ নেবেন তারা নির্দিষ্ট চেয়ারের পিছনে দাঁড়িয়ে যাবেন। অন্বেষণ আমরা 5 জন ব্যক্তি আমরা নাম লেখার সামনে আসবেন। মাননীয় প্রধান অতিথি তাহলে আপনারা যারা ত্রাণ নেবেন তারা নির্দিষ্ট চেয়ারের নিচে পিছনে দাঁড়িয়ে যাবেন। আমরা জাস্ট আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন তারা দূরত্ব বজায় রেখে আপনারা বিষয়টি মেনটেন করবেন। যারা ভলান্টিয়ার রয়েছেন, আমাদের শিক্ষক মহোদয় রয়েছেন এবং কমিটি রয়েছেন, তারা আপনারা বিষয়টি খেয়াল করবেন। আগে আপনারা দাঁড়াবেন এবং ভলান্টিয়াররা এনশোরমেন্ট হবেন ব্যক্তিটি সঠিক কিনা। এবং আমাদের শিক্ষক যারা রয়েছেন তারা একটু মঞ্চের সামনে আসবেন। শিক্ষক যারা রয়েছেন তারা একটু মঞ্চের সামনে আসবেন। যারা শিক্ষক রয়েছেন, আমাদের আজকের মাসিকের সদস্য রয়েছেন, তারা একটু মঞ্চের সামনে যাবেন। ধন্যবাদ সকলকে। আপনি কি মার্কেটে যান? মার্কেটে যাবেন না? মার্কেটে যান, মার্কেটে যান। আপনারা বাড়ি থেকে ওদের বলবে যে স্যার নিষেধ করেছে। আমার অফিসের সবচেয়ে ভালো কথা বলতে আমার মনে করে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আজকে মনোহরদী উপজেলায় এই যে আজকে খাদ্য সামগ্রী বিতরণের অংশটি আমি দেখেন এইমাত্র এই খাদ্য বিতরণের কর্মসূচি শেষ হলো আনুষ্ঠানিকভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে এই যে মনোহরদী উপজেলা খাদ্য কর্মসূচির অংশটি দেখলেন। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ শফিক প্রধান, দৈনিক সময় নিউজ.com-এর পেজ থেকে এতক্ষণ লাইভে ছিলাম। আপনারা যারা লাইভে ছিলেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।